কারণ এই আজ আমাদের থেকে অনেক দূরে আছেন। তিনি যদি নির্দোষ হন, ইনশাআল্লাহ তাকে আপনাদের মাঝে নিয়ে আসবো। বলে দিয়ে যাচ্ছি, আপনাদের যেভাবে বলেছিলেন এই রাস্তাটা করে দেওয়ার কথা বলেছিলেন না, সব প্রসেস তিনি করে গিয়েছেন। আপনারা ওনার একটু অসুবিধা এখন, তিনি যদি নির্দোষ হন, আমি জেল থেকে বের করে যাদেরকে নিয়ে সম্প্রীতি বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখি, তাদের সকলকে আমি আদাব জানাচ্ছি। আমি জানি আমি আজ যেভাবে দাঁড়িয়েছি, ঠিক এভাবে অনেক এমপি মন্ত্রীরা বিগত দিনে এসে আপনাদের কাছে ভোট চেয়ে দাঁড়িয়েছে। বারবার তারা বড় বড় আশ্বাস দিয়েছে সেই রাস্তাটি করে দেওয়ার জন্য। আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে আপনারা সবসময় বিশ্বাস হারিয়েছেন। একজন মনের মতো প্রতিনিধি এসেছিলেন, যিনি এসে কর্তৃ দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন এই রাস্তাটা করে তিনি সব প্রক্রিয়া করে রেখেছেন। যদি ভাগ্যের নির্মম পরিহাস যে কোনো কারণে তিনি হয়তো আজ আমাদের থেকে অনেক দূরে আছেন। তিনি যদি নির্দোষ হন, ইনশাআল্লাহ তাকে আপনাদের মাঝে নিয়ে আসবো। বলে দিয়ে যাচ্ছি, আপনাদের যেভাবে বলেছিলেন এই রাস্তাটা করে দেওয়ার কথা বলেছিলেন না, সব প্রসেস তিনি করে গিয়েছেন। আপনারা ওনার একটু অসুবিধা এখন, তিনি যদি নির্দোষ হন, আমি জেল থেকে বের করে আপনাদের মাঝে নিয়ে আসবো। এবং কথা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা চেয়েছেন, আমিও দেখে এসেছি। আমি একটা মানুষ, মানুষের কষ্ট আমার কষ্ট, মানুষের দুঃখ আমার দুঃখ, সবার অশান্তি আমার অশান্তি, সবার শান্তি আমার শান্তি। আমরা শান্তি চাই, আমরা নিরাপদ চাই, আমরা একটু সুন্দর স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে চাই। আমরা জুলুম পছন্দ করি না, আমরা মারামারি কাটাকাটি চাই না। আমরা চাই আপনি আমি, এই দেশের সনাতন ধর্মী যারা তারাও মানুষ, এই দেশের রাষ্ট্রবিদ যারা তারাও মানুষ। তাদের কথা রাষ্ট্র ভাবতে হবে। রাষ্ট্র যদি না ভাবতে চাই, আপনাদের কণ্ঠ হয়ে আমি আপনাদের প্রতিনিধি হতে পারলে সংসদে 4 শ্রমিকদেরকে ভাবার জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বাধ্য করব ইনশাআল্লাহ। আপনাকে আমার প্রতি বিশ্বাস আছে? আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য দেখেন না? আমি কিন্তু দীর্ঘ 22 বছর ধরে আপনাদেরকে নিয়ে কাজ করে আসছি। বাট আমি অনেক প্রফেশনে ছিলাম। যেহেতু আমি রাজনীতিতে এসেছি, একটি দুর্যোগ মুহূর্ত, একটি সমস্যা এখন দেশে চলছে, বাংলাদেশে একটি ক্রাইসিস চলছে, মাজার ভাঙ্গা হচ্ছে, ভাঙছে না ভাঙছে না, মাজার ভাঙ্গা হচ্ছে। একজন হিন্দু সনাতন ধর্মীকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে না, এইভাবে কোন দেশ চলতে পারে না। সবার আগে মানুষকে নিরাপত্তা দিতে হবে, সবার আগে মানুষকে শান্তি দিতে হবে। হামলা মামলা আপনারা ভয় পাবেন না। আমাকে আজ যেভাবে পেয়েছেন, আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। আজকে যারা মিষ্টি কথা বলে, তাদের মুখে অনেক মিষ্টি, ভিতর কিন্তু বেশি সুবিধা নয়। আমরা মুখে বলার আগে হৃদয়টাকে ঠিক করব, অন্তরটাকে আগে ঠিক করব। অন্তর ঠিক রাখি, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা কাজ করা সম্ভব। উপরওয়ালা দয়া করবে। এই রাস্তা অনেক কষ্টে আপনারা দিন কাটাচ্ছেন। আজকে আমি এসেছি, গতকালতে এসেছিলাম এই এলাকায়, আপনাদের ইয়েতে গিয়েছিলাম, পেমেন্টে ফ্যাক্টরিতে গিয়েছিলাম। আমি সেখানেও বলেছি, আবারও বলছি, আপনারা হতাশ হবেন না, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের নিরাপত্তা দেওয়া, আপনাদের শান্তি দেওয়া, যা কিছু প্রয়োজন আমি করব। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, রাস্তা, ইনশাআল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট, আপনাদের সমর্থন, আপনাদের ভোট নিয়ে যদি আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো। সবাই মিলেমিশে এই নালোয়াকে সাজাবো, আমুকে সাজাবো, চুনারো ঘাটকে সাজাবো শান্তি আর ভালোবাসা দিয়ে। যেখানে কোনো উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, হিংসা থাকবে না,
প্রতিহিংসা থাকবে না, থাকবে শুধু শান্তি। কি থাকবে? চলে কিনা, চলে কিনা? মোমবাতি নিঃশেষ হয়ে আরেকজনকে আলো দেয়, দেয় কি দেয় না? আমরা আমাদের ঘাম জড়িয়ে আপনাদের প্রত্যেকের হৃদয়কে আলোকিত করতে চাই। আপনারা শুধু আমাকে ভোট দিয়ে, মোমবাতি মার্কায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বন্ধু, আমার ভাই ব্যারিস্টার সাইদুর সুমন ভাই, তিনি আজ অসুবিধা আছেন। আল্লাহ যদি আমাকে দয়া করেন, তিনি যদি নির্দোষ হন, ওনার জন্যে যা করার আমি তাই করে আপনাদেরকে সারপ্রাইজ দিব ইনশাআল্লাহ। চান না বাগানবাসী? চান না? চান না আপনারা? চান না? চান? আমি যে কথাগুলো বলছি, এই কথা কি আগে কেউ বলেছে? বলে না। এই জন্য তারা বলার সাহস রাখে না। এই জন্য যিনি চা বাগানকে নিয়ে স্বপ্ন দেখেছেন, যিনি চা শ্রমিকদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন, যিনি রাস্তাঘাট করার স্বপ্ন দেখেছেন, এই দেশে আমি আবারও বলে দিয়ে যাই, এই দেশে যারা অযথা মিথ্যা হয়রানি মামলায় গ্রেফতার হয়েছে, ইনশাআল্লাহ আমি যদি আসতে পারি, মিথ্যা মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ইনশাআল্লাহ তাদের পক্ষে আমি আইনি লড়াই করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করবেন এবং আপনাদের মহামূল্যবান ভোট